নমস্কার, ডায়েরি অফ ডিজায়ারের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ঝাল ঝাল সুখা ভেন্ডির একটা রেসিপি নিয়ে। সকালবেলা তাড়াহুড়োর সময় স্কুল বা অফিসে টিফিনের জন্য কিন্তু রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা এখানে এখন কমই দেবেন। এবার এখানে আমি ভেন্ডি এইরকম আকারে দেখে নিন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পর এই ভেন্ডিগুলোকে আমি এবার কড়াইতে দিয়ে ফ্লেমটা হাই করে অনবরত নাড়াচাড়া করে এটাকে হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু কোনো রকম এখানে লবণ ব্যবহার করবেন না, শুধুমাত্র সামান্য হলুদ দেওয়ার পর এবার ভেন্ডিগুলোকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তবে ভাজবার সময় খেয়াল রাখবেন যেন ভেন্ডির যে কালারটা ওটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। আর এইভাবে রান্নাটা করার আগে ভেন্ডিটাকে এইভাবে ভেজে নিলে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। এই তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আধ ভাঙা গোটা ধনে এবং আধ ভাঙা গোটা মৌরি। মানে আমি গোটা মৌরি আর গোটা ধনেটাকে অল্প ভেঙে নিয়েছি। এখানে কিন্তু ধনের পরিমাণটা বেশি থাকবে, মৌরি তার হাফ। এই রেশিওতেই সবসময় এটা দেবেন। মৌরি আর ধনেটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার তেলের মধ্যে যখনই এটা একটু নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। আর সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে হালকা লালচে হয়ে আসা না অবধি এটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন ঠিক এরকম কালারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা আলু দেওয়ার পর এর সঙ্গে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দেওয়ার পর আলুর সাথে পেঁয়াজটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আর সেই সাথে কিন্তু এই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা এই প্রসেসটাকে যদি আরও ফাস্ট করতে চান তাহলে নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর 2-3 বার এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে পারেন। আলুটা ভাজতে ভাজতে আলুটা কিন্তু আমার ভালো মতো সেদ্ধই হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের পরিমাণটা বেশি রাখছি, আপনারা কম বা বেশি করে নেবেন। আর সেই সাথে আগে থেকে যে ভেজে রাখা ভেন্ডিটা ছিল সেটাও এই পর্যায়ে আমি মিশিয়ে দেবো। আর সেই সাথে এখানে দিয়ে দিতে হবে আরেকটু লবণ। এই পর্যায়ে কিন্তু লবণটা ফাইনাল যতটুকু কম বা বেশি হবে সেভাবেই চেক করে দেবেন। আর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব হালকা হাতে এভাবে মেশাবেন, কারণ নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। আর ভেন্ডিগুলো যেহেতু ভাজবার সময় অনেকটা নরম হয়ে গেছে তাই ভেন্ডিগুলো যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে আরেকবারও ফ্রাই করে নিতে হবে। এর ফলে এটা মশলাগুলো ভালো এর সাথে মিশে যাবে। আচ্ছা, এবার একটা রান্নার ছোট্ট টাচ আপ একটা বাকি আছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, দেখতেই পেলেন তাহলে রান্নাটা কতটা ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1.5 চামচের মতো ছোলার ছাতু, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ছাতু আর চিনিটার সাথে ভালো করে আলু আর ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন এবং রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন, দেখবেন এটা খেতে কত ভালো লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি মনে হয় আপনাদের যে আপনাদের ভেন্ডি বা আলুটা প্রপারভাবে এখনও সেদ্ধ হয়নি, একটু শক্ত রয়েছে, তাহলে আপনারা এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করতে পারেন। তবে এই সময় খেয়াল রাখবেন যেন ভেন্ডি গলে না যায়। এবার ঢাকনাটা তুলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে। আর সেই সাথে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছু গোটা ধনে, আধ ভাঙা গোটা ধনে এবং মৌরি। আর সেই সাথে এর মধ্যে আপনারা চাইলে একটু লেবুর রস অথবা আমচুর পাউডারও অ্যাড করতে পারেন। আর আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর একটু বেশি ঝালঝাল করার জন্য। ব্যাস, এবার পরিবেশনের জন্য তৈরি ঝালঝাল ভেন্ডি আলু। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।